নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আবারও জানাই নতুন একটি কুকিং ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকল দর্শক বন্ধুরা খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে একটি ভিন্ন স্বাদের রান্না করে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি সকল দর্শক বন্ধু ভিডিওটি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, আমি লাউয়ের রেসিপি তৈরির জন্য এখানে একটি ফ্রেশ লাউ নিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, লাউটি একেবারে ঘন সবুজ রঙের। আমি লাউকে প্রথমে কেটে নিলাম। লাউকে কেটে নিয়ে আমি লাউকে ছুলে নেব। লাউকে আমি প্রথমে ভালো করে ছুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোন কোন দর্শকের লাউয়ের রেসিপি খেতে খুব ভালো লাগে। লাউকে আমি ছুলে নিচ্ছি। বন্ধুরা, আমার লাউ ছুলা হয়ে গেছে। এরপরে লাউকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো টুকরো করে। বন্ধুরা, লাউ ছোট ছোট টুকরো টুকরো করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং রান্না করতেও অনেক কম সময় লাগবে। তারপরে রান্নার সময় দেখতেও একটু ভালো লাগবে। বন্ধুরা, লাউয়ের অর্ধেকটা অংশই রান্না করছি, বাকি অংশটা অন্যদিন রান্না করে খাবো বাড়িতে। বন্ধুরা, লাউ কাটা আমার হয়ে গেছে। লাউকে এরপরে আমি ধুয়ে নেব পরিষ্কার জলে। পরিষ্কার জলে লাউকে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, লাউ ধোয়া হয়ে গেছে আমার। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল, সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে আমি এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউকে আমি তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একবার। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সঙ্গে। বন্ধুরা, এখানে লাউটি কচি লাউ, তাই লাউ থেকে এমনিতেই একটু জল বের হবে। তাই লাউ সিদ্ধ করার জন্য এখানে বেশি জল ব্যবহার করছি না। আমি 1 বাটি জল ব্যবহার করেছি, তারপরে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ভিতরে রেখে দিয়েছি। এরপর আমি বেটে নিচ্ছি পোস্ত। পোস্তর সাথে বন্ধুরা আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি।
কাঁচা লঙ্কা এবং পোস্তকে আমি জল দিয়ে ভালো করে বেটে নেব। বন্ধুরা, পোস্ত রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করলে পোস্তর স্বাদ আরো বেশি বেড়ে যায়, কেননা মৃদু মৃদু ঝাল থাকে কাঁচা লঙ্কা ব্যবহার করলে। তাছাড়া পোস্তর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই পোস্তটা বাঁটতেও অনেক সুবিধা হচ্ছে বন্ধুরা। খুব সুন্দর মিহি করে আমি পোস্তকে বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার পোস্ত বাটা হয়ে গেছে। এরপরে পোস্ত বাটাকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে বরাবরের মতো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না। বন্ধুরা, পোস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চলে যাচ্ছি ভিতরে। বন্ধুরা, ঢাকনা তুলে নিচ্ছি। এই যে দেখুন, লাউ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং জলও পুরো শুকিয়ে এসেছে। সেই সময় আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তকে ভালো করে লাউয়ের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে লাউ পোস্ত, খেতেও অসাধারণ লাগে। আপনারা বন্ধুরা অবশ্যই এরকম ভাবে লাউ পোস্ত রান্না করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য সকল দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।